বাচ্চা থেকে বড় সবাইয়ের প্রিয় রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আমরা রেস্টুরেন্টে যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেয়ে থাকি সেগুলো কিন্তু ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই থাকে। ফ্রেঞ্চ ফ্রাই এইভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। এটা দুরকম প্রসেসে করা যায়, আমি দুটো প্রসেসই এই ভিডিওতে বলে দেব। আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছিলাম। আলু দুটো ভালো করে ছাড়িয়ে নিয়ে আলু ভাজা বাড়িতে যেরকমভাবে কাটা হয় তার থেকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। বাচ্চাদেরকে ফ্রোজেন জিনিস না খাইয়ে এইভাবেই বাড়িতে বানিয়েই দেওয়া যায়। আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে একটা পাত্রে একটু জল আর নুন দিয়ে আলুগুলো কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে বসিয়ে দেব। 3 মিনিট সিদ্ধ করার পরে আলুগুলো জল থেকে তুলে নেব। আলু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, জাস্ট একবার ফুটে উঠলেই বন্ধ করে দিতে হবে। এবার এই আলুগুলো জল থেকে ছেঁকে তুলে একটা বড় থালার মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। এরপর এই থালাটা আমি কিছুক্ষণ রোদে রেখেছিলাম যাতে আলুর গায়ে লাগা অতিরিক্ত জলটা শুকনো হয়ে যায়। এখানে আরেকভাবে করা যায়, আলুগুলো সিদ্ধ হওয়ার পরে সেগুলোকে ভালোভাবে টিস্যু দিয়ে জলটা মুছে নিয়ে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আপনি ভেজে নিতে পারেন। আমি দিনের বেলা রেডি করেছিলাম বলে আমি কর্নফ্লাওয়ার ইউজ করিনি, আমি এটা রোদের মধ্যেই শুকিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম। সন্ধেবেলা ফ্রিজ থেকে বের করে এটাকে গরম তেলে মুচমুচে করে ভেজে নিলাম। উপর থেকে কিছুটা লঙ্কার গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো আর কিছুটা নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এটাকে চা কফির সাথে বা স্ন্যাক্স হিসাবে টমেটো কেচাপের সাথেই খাওয়া যায়। দিনের বেলা আলু কেটে সিদ্ধ করে জল ঝরিয়ে শুকনো করে ফ্রিজে রেখে দিন, সন্ধ্যাবেলা বের করে মুচমুচে করে ভেজে নিন।